আমি শুধু ভিডিও শুরুতে এটা বলবো যে এই ঘটনাটা যদি আপনার সন্তানের সাথে ঘটে তাহলে আপনি কি পদক্ষেপ নেবেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। মানে বিষয়টা হচ্ছে কি জানেন, বিষয়টা হচ্ছে যে নেত্রকোনায় একটা মাদ্রাসার ভিতরে সেই মাদ্রাসার শিক্ষক যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি কি করছেন, 11 বছরের একজন শিশুকে গণধর্ষণ করছেন। গণধর্ষণ করে তাকে কিন্তু প্রতিনিয়ত হুমকি দিতেন, তাকে ভয় দেখাতেন। আর এই মেয়েটি কোথাও কিছু বলতে পারতো না। কেন বলতে পারতো না? একদিক দিয়ে এই মেয়েটার বাবা নেই, অর্থাৎ এই মেয়েটা হচ্ছে এতিম। 5 থেকে 6 বছর আগে এই মেয়েটার বাবা মারা গেছে। তার মা সিলেটে একটা গৃহকর্মীর কাজ করে, মেয়েটার নানার বাড়িতে থাকে, মানে নানির কাছে থাকে। আর নানি কিন্তু এই মেয়েটার খরচ চালাইতে পারে না, এই কারণে নানি কি করছে, এই মেয়েটাকে ফাঁসে একটা এতিমখানায় দিয়ে ফেলছে। অর্থাৎ সেখানে আমানুল্লাহ সাগর নামের একজন ব্যক্তি আছে, এই যে কুখ্যাত ব্যক্তিটার কথা বলতেছি, এই ব্যক্তির মাদ্রাসায় দিয়ে ফেলছে। এখন এই ব্যক্তিটা প্রতিনিয়ত এই মেয়েটাকে দর্শন করে, আর দর্শন করে বলতো যে তুমি কারো কাছে বলতে পারবে না, তুমি যদি কারো কাছে বলো তাহলে তোমার নানিকে মেরে ফেলবো, এবং কি সিলেট থেকে খুঁজে নিয়ে তোমার মাকেও কিন্তু আমরা মেরে ফেলবো। আর এই মেয়েটা মা হারানোর ভয়ে, নানি হারানোর ভয়ে এই মেয়েটি কারো কাছে কিছুই বলতো না। একটা সময় সে তার নানির বাড়িতে গেছে বেড়ানোর জন্য, তার নানি বলছে যে তোমার ফ্যাট এত উঁচা কেন। মানে 11 বছরের একটা শিশু, কোনো কোনো পত্রিকাতে আসছে 12 বছর, ধরেন 11 বছর কিংবা 12 বছরের একটা শিশু, তার ফ্যাট উঁচা। তার নানির সন্দেহ হয়েছে, তার নানি কি করছে, তার মাকে জানাইছে। তার মা ওই যে সিলেট থেকে আসছে, সিলেট থেকে এসে একটা ডক্টরের কাছে নিছে, মহিলা ডক্টরের কাছে নিছে। সে মহিলা ডক্টর বলছে যে আপনার যে সন্তান আছে, আপনার যে মেয়েটা আছে, সেই মেয়েটা 5 মাসের অন্তঃসত্ত্বা, মানে আপনার মেয়ে কিন্তু গর্ভবতী। তখন তার মা এবং কি ডক্টর এই মেয়েটার কাছে বারবার করে জানার চেষ্টা করছে তোমার এই কাজটা কে করছে, মানে তোমার সাথে এই খারাপ কাজটা কে করছে। মেয়েটা কিন্তু ভয়ে বলতে চায় নাই। পরবর্তীতে ডক্টর হাতে একটা কলম এমনকি একটা চকলেট দিয়ে বলছে যে তুমি এখন বলো নির্ভয়ে, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তখন বলছে যে ওই মাদ্রাসার যে হুজুর আছে না, হুজুর আমার সাথে এই কাজটি করছে। প্রতিনিয়ত হুজুর আমার সাথে এই কাজটি করতো, এবং কি আমাকে বলতো যে আমি যদি কারো কাছে বলি তাহলে আমাকে মেরে ফেলবে, আমার মাকে মেরে ফেলবে, এবং কি আমার নানিকে মেরে ফেলবে। ডক্টর বলতেছে যে যে মেয়েটাকে নিয়ে আসছে সেই মেয়েটার বয়স হচ্ছে মাত্র 11 বছর, এবং কি তার ওজন হচ্ছে 30 কেজি। 30 কেজির উপরে তার ওজন নাই, অর্থাৎ সে পুষ্টিহীনতায় ভুগতেছে। তার ওজন হচ্ছে মাত্র 30 কেজি, এবং কি তার গর্ভে যে সন্তানটা আছে তার ওজন 1 কেজির উপর হয়ে গেছে। এখন এই মেয়েটাকে যদি ডেলিভারি করানো হয় তখন এই মেয়েটা তৎক্ষণাৎ মারা যাবে, এবং কি পরবর্তীতে স্বাভাবিকভাবেও অনেক ক্ষেত্রে এই ডেলিভারি করানো অসম্ভব হবে, কারণ মেয়েটার যে মানে স্থান থাকে না, সে স্থান খুবই ছোট। এই বয়সে এই মেয়ে কখনো সন্তান প্রসব করতে পারে না। তখন ওই মেয়েটির মা ডক্টরের সহযোগিতা নিয়ে থানায় একটি অভিযোগ করছে। তারপর থেকে আমানুল্লাহ সাগর, মানে ওই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আছে, তিনি কিন্তু পালিয়ে গেছে, আর পালায় পালায় সবসময় হুমকি দিচ্ছে। এখন পর্যন্ত আমাদের যে বাংলাদেশের প্রশাসন আছে, সেই প্রশাসন ওই লোকটাকে গ্রেপ্তার করতে পারেনি, ওই লোকটাকে আটক করতে পারেনি। এই ঘটনাটা ঘটছে 5 থেকে 7 দিন হয়ে গেছে। এর তথ্য প্রযুক্তির যুগে এসে আমাদের বাংলাদেশের প্রশাসন এই লোকটাকে গ্রেপ্তার করতে পারেনি। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়, এটা খুবই হাস্যকর একটা বিষয়। আর ওই দিক দিয়ে যে আমানুল্লাহ সাগর নামে যে লোকটা আছে, যে অপরাধীটা আছে, যিনি দর্শনকারী, তিনি কিন্তু ফালিয়ে ফালিয়ে থাকতেছেন, এবং কি ওই বাচ্চা এবং কি বাচ্চার মাকে হুমকি দিচ্ছে কেস তুলে নেওয়ার জন্য। যদি কেস তুলে না নেয় তাহলে সবাইকে মেরে ফেলবে। মানে তার ক্ষমতা কত বড় এখন আপনারা কি বুঝতে পারছেন? এবং কি এই বিষয় নিয়ে আমাদের বাংলাদেশের যে সুশীল সমাজ আছে, সেই সুশীল সমাজ কিন্তু প্রতিবাদ করতেছে না। কারণ কেন প্রতিবাদ করতেছে না? কারণ এটা হচ্ছে একটা সেন্সিটিভ ইস্যু। এটা নিয়ে যদি প্রতিবাদ করি তাহলে যদি আমার জনপ্রিয়তা কমে যায়, এই কারণে সুশীল সমাজ প্রতিবাদ করতেছে না, কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু। এই বিষয়টা নিয়ে কথা বললে ধর্মীয় বিষয়টা চলে আসবে, এই কারণে অনেকে কথা বলতেছে না। আমি আপনাকে বলবো, আপনি যে কথা বলতে চাচ্ছেন না, যদি এই ঘটনাটা আপনার সন্তানের সাথে ঘটতো তখন আপনি কি করতেন? অবশ্যই কমেন্ট বক্সে জবাব দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।